আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি জানায় দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু ওই আল্লাহর জন্য, যিনি তামাম পৃথিবীর পালনেওয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জীবনে যদি বান্দা আল্লাহর ইবাদতই না করো, গোলামি যদি না করো, ওই জিন্দেগির কোনো দাম নাই, ওই বন্দেগির কোনো দাম নাই, ওই দেহের কোনো দাম নাই, ওই বডির কোনো দাম নাই, ওই মুসলমানের বিন্দু মাত্র মহান আল্লাহর দরবারে কোনো দাম নাই। তুমি যে মুসলমান, তোমার এক নাম্বার পরিচয় হলো তুমি নামাজের মাধ্যমে পরিচয় দিয়ে দিবা। কারণ ইসলামের প্রধান গেট, প্রধান ফটক হলো নামাজ। নামাজ পড়লেন তো আপনি ইসলামের ভিতরে প্রবেশ করলেন। ঈমান আনার পরেই সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। ঈমান আনলেন তো এরপরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। কোন বান্দা যদি ফজরের পূর্বে ভিন্ন ধর্ম থেকে মুসলমান হয়ে যায়, ঈমান আনার পরে এক নাম্বার কাজ হবে তার ফজরের সালাত আদায় করা। জোহরের আগে কেউ মুসলমান হলো, ঈমান আনার পরে তার সর্বপ্রথম কাজ হচ্ছে জোহরের সালাত আদায় করা। আসরের আগে মুসলমান হলো, সর্বপ্রথম ওই নৌ মুসলিমের কাজ হচ্ছে আসরের সালাত আদায় করা। অর্থাৎ ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। আজকাল যদি আপনি ইমানদার দাবি করতে চান, নিজেকে মুসলমান বলে দাবি করতে চাও, তাহলে অবশ্যই নামাজের মাধ্যমে নিজেকে মুসলমান হিসাবে সাব্যস্ত করতে হবে। আর যদি নিজেকে মুসলমান দাবি করো, বুক ফাটায় বলো আমার মতো বড় ইমানদার এলাকাতে নাই, সমাজে নাই। চার দোকানে বৈশা বৈশা অনেকে আড্ডা দেয় আর বলে আরে আমার মতো বড় ইমানদার কে আছে? আমি লক্ষ লক্ষ টাকা যাকাত দেই, সাদাকা করি, বিধবাদেরকে দান করি, কাপড় চোপড় দেই, কিন্তু মাঝে মধ্যে নামাজ পড়ি না। এতে কি আমার কোনো সমস্যা হবে নাকি? আমি বলি ভাই, আপনি মুসলমান হবেন দূরের কথা, আপনার ভিতরে তো ঈমানই নাই, তাহলে আপনি মুসলমান থাকবেন কিভাবে? যে নামাজ পড়ে না, যেই বান্দার যেই বান্দি নামাজ পড়ে না, সে কখনো নিজেকে মুসলমান বলে দাবি করার হক তার ভিতরে নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? নামাজ শব্দের শাব্দিক অর্থই হলো মুতাওয়াজ্জাহ হওয়া, মুখ ফিরায় নেওয়া। সালাত, যার আরবি শব্দ হচ্ছে সালাত, ফার্সি এবং উর্দু এবং বাংলাতেও আমরা নামাজ বলে থাকি, কিন্তু মূলত আরবি শব্দ হচ্ছে সালাত। সালাত শব্দের শাব্দিক অর্থ হলো মুতাওয়াজ্জাহ হওয়া, মুখ ফিরায় নেওয়া। সালাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার চেহারা গোড়ায় নিলাম ওই মাবুদের প্রতি যিনি তামাম পৃথিবীর স্রষ্টা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহর নিকটবর্তী কিভাবে হওয়া যায়? আল্লাহ বলেন, রে সাহাবীরা, তুমি যখন সেজদায় পড়ে যাইবা, সেজদার মাধ্যমে একমাত্র মাবুদের সাথে বান্দার কালেকশন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এই জন্য আমার বানারা ভাইয়েরা, নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে।
আর এই নামাজ এটা হলো আল্লাহর ইবাদত, বন্দেগী করা। মানব এবং দানব জাতিকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআন কারীমের ভিতরে জানায় দিলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্যে, দাসত্ব করার জন্যে। আর আল্লাহ রাব্বুল আলামিনের আনিত যত ইবাদত রয়েছে, হজ বলেন, যাকাত বলেন, রোজা বলেন, অন্যান্য ইবাদতের মাধ্যমে যেরকম গোলামি প্রকাশ পায়, সবচাইতে বেশি গোলামি প্রকাশ পায় নামাজের মাধ্যমে। বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবে, এদিক ওদিক তাকাইতে পারবে না, কানের কাছে হাত নিয়ে সোজা হয়ে হাত বাঁধতে হবে। আবার এদিক সেদিক তাকানো নিষেধ, একদম সোজা সিজদার দিকে তাকায় থাকতে হবে। হাতটাকে নাভির কাছে নিয়ে গোলামের মতো, দাসত্বের মতো দাঁড়ায় থাকতে হবে। রুকুতে যখন চলে গেলেন গোলামের পরিচয় হয়ে গেল, সেজদায় যখন চলে গেলেন রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টার, চাকর বাকর সব যেন আল্লাহর গোলামে, আল্লাহর কুদরতি পায়ে সিলিন্ডার হয়ে গেল। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে যেরকম গোলামির প্রকাশ পায়, এরকম আর অন্য কোনো ইবাদতে এত উৎকৃষ্ট প্রকাশ পায় না। আপনি যে আল্লাহর গোলাম, আপনাকে যে মহান আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তার প্রমাণ হলো নামাজ। নামাজ যেই বান্দা পড়বে সেই হলো প্রকৃত মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যেই বান্দা বান্দি নামাজ আদায় করবে না, সে নামে মুসলমান হইতে পারে, কিন্তু কঠিন কালেও সে প্রকৃত মুসলমান হইতে পারে না। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নগো নবীজি আপনি জানায় দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি জানায় দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু ওই আল্লাহর জন্য, যিনি তামাম পৃথিবীর পালনেওয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জীবনে যদি বান্দা আল্লাহর ইবাদতই না করো, গোলামি যদি না করো, ওই জিন্দেগির কোনো দাম নাই, ওই বন্দেগির কোনো দাম নাই, ওই দেহের কোনো দাম নাই, ওই বডির কোনো দাম নাই, ওই মুসলমানের বিন্দু মাত্র মহান আল্লাহর দরবারে কোনো দাম নাই। তুমি যে মুসলমান, তোমার এক নাম্বার পরিচয় হলো তুমি নামাজের মাধ্যমে পরিচয় দিয়ে দিবা। কারণ ইসলামের প্রধান গেট, প্রধান ফটক হলো নামাজ। নামাজ পড়লেন তো আপনি ইসলামের ভিতরে প্রবেশ করলেন। ঈমান আনার পরেই সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। ঈমান আনলেন তো এরপরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। কোন বান্দা যদি ফজরের পূর্বে ভিন্ন ধর্ম থেকে মুসলমান হয়ে যায়, ঈমান আনার পরে এক নাম্বার কাজ হবে তার ফজরের সালাত আদায় করা। জোহরের আগে কেউ মুসলমান হলো, ঈমান আনার পরে তার সর্বপ্রথম কাজ হচ্ছে জোহরের সালাত আদায় করা। আসরের আগে মুসলমান হলো, সর্বপ্রথম ওই নও মুসলিমের কাজ হচ্ছে আসরের সালাত আদায় করা। অর্থাৎ ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ।
আজকাল যদি আপনি ইমানদার দাবি করতে চান, নিজেকে মুসলমান বলে দাবি করতে চাও, তাহলে অবশ্যই নামাজের মাধ্যমে নিজেকে মুসলমান হিসাবে সাব্যস্ত করতে হবে। আর যদি নিজেকে মুসলমান দাবি করো, বুক ফাটায় বলো আমার মতো বড় ইমানদার এলাকাতে নাই, সমাজে নাই। চায়ের দোকানে বৈশা বৈশা অনেকে আড্ডা দেয় আর বলে আরে আমার মতো বড় ইমানদার কে আছে? আমি লক্ষ লক্ষ টাকা যাকাত দেই, সদকা করি, বিধবাদেরকে দান করি, কাপড় চোপড় দেই, কিন্তু মাঝে মধ্যে নামাজ পড়ি না। এতে কি আমার কোনো সমস্যা হবে নাকি? আমি বলি ভাই, আপনি মুসলমান হবেন দূরের কথা, আপনার ভিতরে তো ঈমানই নাই, তাহলে আপনি মুসলমান থাকবেন কিভাবে? যে নামাজ পড়ে না, যেই বান্দার যেই বান্দি নামাজ পড়ে না, সে কখনো নিজেকে মুসলমান বলে দাবি করার হক তার ভিতরে নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, নামাজের মাধ্যমে তোমাকে প্রকাশ করে দিতে হবে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর সবচেয়ে কাছের মানুষ। এটা একমাত্র নামাজের মাধ্যমে প্রকাশ পাবে। যে নামাজ পড়ে না সে কোনোদিন আল্লাহর খাঁটি বান্দা হইতে পারে না, খাস বান্দা হইতে পারে না, প্রকৃত ইমানদার হইতে পারে না, প্রকৃত মুসলমান হইতে পারে না। মুসলমান হওয়া তো দূরের কথা, তার ভিতরে ঈমানই থাকবে না। এই জন্য আসুন আমার প্রাণেরা ভাইয়েরা, এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে ভালো করে শুনতে হবে, ইয়াদ রাখতে হবে। নামাজের ফজিলত জানতে হবে, নামাজ আদায় না করলে কি হবে সেটা জানতে হবে, মনে রাখতে হবে, ইয়াদ রাখতে হবে প্রত্যেকটা মুসলমান নরনারীকেই। আমার বানারা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি তেলাওয়াত করুন আপনার উপর নাজিলকৃত কিতাব থেকে, আর ইন্নাস সালাতা তানহা ওয়া আকিমিস সালাত, আর নামাজ প্রতিষ্ঠা করুন। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, পাপাচার থেকে, গুনাহের কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। নামাজই একমাত্র আপনাকে গুনাহের কাজ থেকে বাঁচাইতে পারে, পাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে, গুনাহের কাজ থেকে, অপকর্ম থেকে, পাপাচার থেকে একমাত্র বাঁচাইতে পারে কে? নামাজ। নামাজ নামক ইবাদত যখন করে ফেলবেন তখনই আপনি খাঁটি বান্দা হয়ে যাবেন, আর এর মাধ্যমে আপনি সব গুনাহ থেকে নিজেকে সেভ করতে পারবেন। আল্লাহ আপনাকে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আল্লাহ গুনাহ থেকে বাঁচাইয়া দিবে। এই জন্য আজকাল মুসলমানের অভাব নাই, কিন্তু নামাজি মুসলমানের অভাব। মুসলমান তো অধিকাংশ মুসলমান এমন আছে যারা নামাজ পড়ে শুধুমাত্র সপ্তাহে একবার নামাজ আদায় করে, অথবা মাসে নামাজ আদায় করে, প্রতিদিন ৫ ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহর বিধান ছেড়ে দেয়। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, নামাজ নামক ইবাদত হলো সর্বোত্তম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যতগুলা ইবাদত আছে এর ভিতরে সর্বোত্তম ইবাদতের নাম হলো নামাজ। কিয়ামতের কঠিন ময়দানে যারা নাকি নামাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজীদেরকে জাহান্নামে সাকারে নিক্ষেপ করবেন। কিয়ামতের দিন ডাক দেওয়া হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার।
অপরাধীদেরকে আলাদা করে দেওয়া হবে আর বলা হবে তোমরা কেন জাহান্নামে সাকারে এসেছো। তারা ডাক দিয়া বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন বেনামাজিরা ডাক দিয়া বলবে ওহে পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমি তো দুনিয়াতে নামাজি ছিলাম না, আর এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। এই দুইটা অপরাধের কারণে মহান আল্লাহ আজ আমার ঠিকানা জাহান্নামে সাকারে করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমার বানারা ভাইয়েরা, নামাজ যদি ছেড়ে দেন কিয়ামতের দিন হাসরের ময়দানে কিন্তু সর্বপ্রথম বিচার হবে নামাজের বিচার। নবীজি বলেন রে সাহাবায়ে কেরাম, যদি নামাজ নামক হিসাব থেকে যদি আমার উম্মত বাঁচতে পারে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য হিসাব ক্লোজ করে জান্নাতের টিকিট হাতে ধরায় দিবেন। এই জন্য নামাজের হিসাব হবে কিয়ামতের দিন সর্বপ্রথম। নামাজের হিসাব থেকে যে বাইসা গেলেন, আপনি সব হিসাব থেকে অটোমেটিক আপনি বেঁচে যাবেন। এই জন্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বান্দারে, যদি তুমি নামাজের হিসাব থেকে বাঁচতে পারো, তাহলে আল্লাহ তোমাকে সব হিসাব থেকে নিজে মহান আল্লাহ বাঁচায় দিবেন। আর যদি নামাজ নামক ইবাদত না করো, কিয়ামতের দিন সবচাইতে বেশি লাঞ্ছিত হবে, বেশি অপদস্থ হবে বেনামাজিরা। আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়া বলবেন রুকু করো, সিজদা করো। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন হাসরের ময়দানে বেনামাজিদেরকে রুকু করার জন্য বলা হবে, সিজদা করার জন্য বলা হবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তারা রুকু সিজদা করতে পারবে না, কারণ দুনিয়াতে তারা রুকু সিজদা করে নাই। আজান হয় একদিকে, মানুষ দৌড়ায় আরেকদিকে। আজান হয় একদিকে, সিগারেট দৌড়ায় আরেকদিকে। এরকম মুসলমান আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে হাসরের দিন কোটি কোটি মানুষের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরেরা, সমস্ত মানুষেরা হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। ওই দিন বেনামাজিদেরকে আল্লাহ এইভাবে লাঞ্ছিত আর অপমানিত করবেন। এই জন্য নিজের জিন্দেগিটাকে বানাও, নামাজের জিন্দেগি বানাও, তাকওয়াওয়ালা জিন্দেগি বানাও। নামাজি বান্দা চেহারাটি দেখলেই বোঝা যাবে সে নামাজি। আপনাকে বলতে হবে না আমি বড় ইমানদার, আমি বড় মুসলমান, আমার ইমান বড় শক্ত, এটা বলতে হবে না। আপনি যখন নামাজ পড়বেন, আপনার চেহারার ভিতরে মহান আল্লাহ নূরান্বিত বাপ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। আর যেই ব্যক্তি নিজের জীবনটাকে নামাজবিহীন বানাইলো, নামাজবিহীন জিন্দেগির কোনো মূল্য নাই। নামাজবিহীন জিন্দেগির কোনো দাম আমার আল্লাহর দরবারে নাই। যেই জিন্দেগির ভিতরে নামাজ নাই, তার মূল্য আরশের মালিকের কাছে নাই। এই জন্য আমার বানারা ভাইয়ারা, জীবনটাকে যদি সাজাইতে চাও, বন্দেগি দিয়া সাজাও, ইবাদত দিয়ে সাজাও, তাহলে আল্লাহর দরবারে ইবাদত নিয়ে যাইতে পারবা। ঠিকানা হবে জান্নাত।
নামাজ পড়ার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আর যদি আপনি নামাজই না আদায় করেন, আপনি মুসলমান বলে কখনো দাবি করতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের চাবি হইল নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো বেহেশতের চাবি। সেই বেহেশতের চাবি যদি দুনিয়াতে রেখে যাও, অর্থাৎ নামাজ যদি না আদায় করো, জান্নাতের 8টা দরজা তোমার জন্য বন্ধ থাকবে, ক্লোজ থাকবে। যদি নামাজ না পড়তে পারো, কিয়ামতের দিন বিনা হিসাবে তোমার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এজন্য নামাজ আদায় করতে হবে। নামাজটাই হলো বন্দেগী, নামাজটাই হলো জিন্দেগি। আজকাল মুসলমান দাবি করার পরেও যদি নামাজ না আদায় করে, বুঝতে হবে সে নামে মুসলমান, প্রকৃতপক্ষে সে মুসলমান হওয়ার মতো যোগ্যতাই তার ভিতরে নাই। এই জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر الصلاة। বান্দা এবং কাফিরের ভিতরে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়লেন তো আপনি মুসলমান। নামাজ যদি ইচ্ছা করে কোনো ব্যক্তি ছেড়ে দেয়, সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। আমি আবারও বলছি শুনেন, কোনো বান্দা যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি কোনো বান্দা নিয়মিত নামাজ তরক করতে থাকে, নিয়মিত জামাত যদি কমপক্ষে তরক করে, রাসূল বলেন সে মুনাফিক হয়ে যায়। অর্থাৎ ইচ্ছা করে নামাজ আদায় করলো, মসজিদে আসলো না, সে কাফির হবে না, কিন্তু সে মুনাফিক হয়ে যাবে। আর মুনাফিকের শাস্তি কিন্তু কাফিরের চাইতেও আরো বেশি খারাপ। এই জন্য আমার বানারা নামাজটাকে বন্দিগি বানায় নিতে হবে, না হয় জিন্দেগির কোনো দাম মহান আল্লাহর দরবারে নাই। আজকাল নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে পাপাচার করে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে বাঁচায়। অথচ দেখা যায় আজকাল মানুষ নামাজও পড়ে, আবার সুদের সাথেও কালেকশন আছে, ঘুষের সাথেও লেনদেন আছে, নামাজও পড়ে, দাড়িও কাটে, নামাজও পড়ে, গুনার কাজও করে, নামাজও পড়ে, বউকে আবার বেপরদা রাখে। আছে না নাই? এই নামাজ কেন আপনাকে পাপ কাজ থেকে বাঁচাইতে পারো না? এর কয়েকটা কারণের ভিতরে একটা কারণ হলো, আমরা যে নামাজ পড়ি, যেই নামাজ আমরা পড়ি, আমরা নিজেরাই বুঝি না কি নামাজ আদায় করতেছি। এখন যদি আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি? বলবেন হুজুর জানি না। সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি? জানি না। তাশাহুদ অর্থ কি? জানি না। সূরা ফাতিহা কি পড়লাম সেটাও জানি না। জানি না যে এটাও জানি না। কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন, এরকম মানুষ আছে না নাই? অর্থাৎ আমরা নামাজ যে পড়ি, কি নামাজ পড়ি তা নিজেরাই আমরা বুঝি না। এই নামাজ আমাকে কিভাবে পাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, গুনাহের কাজ থেকে কিভাবে এই নামাজ বাঁচাবে। এমন নামাজি আছে যারা নামাজে আসার পরে শৈথিল্যবারে নামাজ আদায় করে, মসজিদে ঢুকতে যত দেরি, বাইর হইতে যেন তার জানটা ছটফট করে। মসজিদে ঢুকবো একদম শেষে, আর বাইর হয়ে যাবে সবার আগে। এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা।
মুনাফিকদের নামাজ হলো তারা এদিক সেদিক তাকাবে, কানের ময়লা সামনে আইনা দেখবে কিরকম দেখা যায়, চুলকাবে, আর মনে মনে ভাববে ইমাম সাহেব এত কাঁথাসিরা কেরাত যেহেতু লম্বা করছে তো করছেই। এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াইদা কামু ইলাস সালাত কামু কুসালা, তারা শৈতুল্য বারে নামাজে দাঁড়াবে, কাহিলি সুস্তি করবে, এদিক সেদিক তাকাবে, ঝুলকাবে, আর মনে মনে অস্থিরতা পেশ করবে, কখন জানি নামাজ শেষ হয় আর কখন জানি বাইর হই। ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আর তাদের নামাজটা কিসের জন্য? তাদের নামাজটা হচ্ছে লোক দেখানোর জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা নাকি মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নামাজ আদায় করবে, তাদের নামাজ কবুল হবে না, গ্রান্টেড হবে না, আল্লাহর দরবারে পৌঁছাবে না। যে নামাজ মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, বলবেন হুজুর নামাজ আবার কিভাবে মানুষ দেখানোর জন্য করে? দৃষ্টান্ত স্বরূপ সামনে ইলেকশন আসতেছে, নির্বাচন আসতেছে, নেতা সাহেব ভোট পাওয়ার জন্য এক এলাকাতে এসেছে, আবার নামাজের সময় হয়ে গিয়েছে। ভাষণ দেওয়ার আগে নামাজ যদি না পড়ি ভোটটা তো মানুষ আমাকে দিবে না। এই জন্য টুপি আছে না নাই, পাঞ্জাবি আছে না নাই, ওযু আছে না নাই, এটা দেখার বিষয় না। আল্লাহু আকবার। এরকম নেতা আছে না নাই? তো এই নেতা পাস করার পরে তো দুর্নীতি করবেই, রাহাজানি করবেই, কোন রাহাজানি করবেই, দর্শন করবেই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য নামাজ আমাদেরকে নেতা নির্বাচন শিখায়, নামাজ আমাদেরকে ভ্রাতৃত্ব শিখায়, নামাজ আমাদেরকে ঐক্য শিখায়। নামাজ যিনি পড়াবেন ওনাকে বলা হয় ইমাম। ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতা নির্বাচন শিখায় নামাজ। ইমাম সাহেব যখন নিয়োগ হয় তখন ওনার সব বডি একদম মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা হয় উনি নামাজি কিনা, দিনদার কিনা, ফরহেজগার কিনা, তাকওয়াওয়ালা কিনা, দাঁড়িয়ে আছে কিনা, বিড়ি সিগারেট খায় কিনা, ইত্যাদি গুনাহে জড়িত কিনা। এইভাবে নির্বাচন করে ইমাম নিয়োগ করা হয়। ঠিক না বেঠিক? এটা হলো সমাজের মানে মসজিদের ইমাম নিয়োগ করার সময়। ঠিক তেমনি ভাবে নামাজও আমাদেরকে শিক্ষা দেয়। সমাজের যিনি নেতা হবেন, সমাজের যিনি মন্ত্রী হবেন, এমপি হবেন, তারও সব কিছু দেখতে হবে লোকটা সৎ কিনা, নামাজি কিনা, দিনদার কিনা, চোর কিনা, ডাকাত কিনা, বাটপার কিনা। এরকম দেইকা যদি আমরা নেতা বানাইতে পারি, ওই নেতা কোনোদিন চুরি, ডাকাতি, বাটপারি, চিন্তাই, রাহাজানি করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা শিক্ষা দেয় একমাত্র নামাজ। নামাজ আমাদেরকে নেতা নির্বাচন শিখায়, ভ্রাতৃত্ব শিখায়, মায়া মহব্বত শিখায়। নামাজে যখন দাঁড়ায় গেলেন লাইনটাকে একদম সোজা করে দাঁড়াইতে হবে। বাঁকা করে দাঁড়াইবেন, আল্লাহ আপনার অন্তরটাকে বাঁকা করে দিবে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে সবচাইতে বেশি শাস্তি হবে বেনামাজিদের। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে বেনামাজিদের পাকড়াও করবেন। এজন্য মুসলমান যুবক ভাইরা, জিন্দেগিতে যতদিন হায়াত থাকবে কশিন কালেও নামাজ ছেড়ে দিও না। বলা হয় কোন ব্যক্তি যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয় তাহলে তো তার গুনাহ আছেই। ইচ্ছা করে যদি কোন ওয়াক্তের নামাজ যদি কাজা করে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। শুধুমাত্র নামাজ আদায় করছেন, সময় মতো আদায় না করে কাজা নামাজ আদায় করেছেন। কাজা কেন বললেন? ইচ্ছাকৃতভাবে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যিনি নামাজই আদায় করলো না, তার মনে হয় কোনো বিচার হবে না। হবে কি হবে না? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বেনামাজিদের বিচার করবেন কঠিন ভাবে। এই জন্য নামাজ পড়া সহজ হবে যখন দেশে ইসলাম কায়েম হবে। আমরা জুমার দিন দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশকে ইসলামের দেশ হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন।
কারণ হুজুরেরা বলবে আল্লাহর রাস্তে আসেন, নামাজে আসেন, নামাজে আসেন। কিন্তু কোরআনী শাসন যখন কায়েম হয়ে যাবে, ইসলাম যখন কায়েম হয়ে যাবে, কোরআনের শাসন যখন কায়েম হবে, শাসক যখন হবে সৎ লোকেরা যখন শাসন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা রাজত্বে যাওয়ার পরে 4টা আইন পাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানেরা যখন রাজত্বে যাবে, 1 নাম্বার বাধ্যতামূলক নামাজ প্রতিষ্ঠা করে দিবে। নামাজ যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, সর্বত্র যখন নামাজ বিরাজ করবে, তখন অশান্তি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না। মনে করেন দৃষ্টান্ত স্বরূপ, নামাজ যখন সরকারিভাবে চালু হয়ে যাবে, বেলা 1টা বাজে অর্ডার হয়ে যাবে, টিভির মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে জানায় দেওয়া হবে, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, অফিস, আদালত, কোর্ট কাছারি সব কিছু গেট লক হয়ে যাবে। মাদ্রাসা, শিক্ষাঙ্গন, প্রতিষ্ঠান সব কিছু বন্ধ হয়ে যাবে। বেলা 1টা যখন বাজবে, আজান হয়ে যাবে। 1টা থেকে নিয়ে 1:30 পর্যন্ত কোনো কিছুই চলবে না, নামাজ এবং দুপুরের খাবার সারবে। এইভাবে সবাই যখন নামাজে দাঁড়ায় যাবে, থানায় যখন আজান হয়ে যাবে, ওসি সাহেবের ইমামতিতে নামাজ শুরু হয়ে যাবে। কলেজে, ভার্সিটিতে প্রধান শিক্ষকের ইমামতিতে নামাজ শুরু হয়ে যাবে। এইভাবে মন্ত্রী সাহেব সেক্রেটারিয়েটে নামাজের ইমামতিতে দাঁড়ায় যাবেন। বঙ্গভবনে প্রেসিডেন্টের ইমামতিতে নামাজ শুরু হয়ে যাবে। এই যদি হয় দেশের অবস্থা, আল্লাহর রহমত, বরকত আকাশ থেকে নাজিল হবে, বর্ষণ হতে থাকবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? পুলিশ ভাইয়েরা যদি নামাজ সময় মতো আদায় করে, তার আর কখনো সুদ খাবে, ঘুষ কখনো খাবে? খাবে না। এই জন্য ইসলাম যেন কবুল হয়, ইসলাম যেন গ্রান্টেড হয়, দেশে যেন ইসলাম আসে, কোরআনী শাসন আসে, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। বলতেছিলাম আমার বানারা ভাইয়েরা, নামাজ পড়ার পরেও আজ আমরা গুনাহের কাজ ছাড়তে পারি না। এর মানে হচ্ছে আমাদের নামাজ হচ্ছে না। নামাজ আদায় করতেছি, কিন্তু আমরা নামাজ, আমাদের কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। নামাজ আদায় করতে হবে খুশু এবং খুজুর সহিত। নামাজ যখন দাঁড়ায় যাবেন, একাগ্র চিত্তে গোলাম বান্দার ন্যায় দাঁড়ায় যাইতে হবে। রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, গোলাম, চাকর, বাকর সব একই কাতারে সামিল হয়ে যাবে। আমি আমার মাওলার দরবারে দাঁড়ায় গেলাম, এখানে আমার মন্ত্রিত্ব পাপ দেখানো যাবে না, এখানে সভাপতিগিরি দেখানো যাবে না, এখানে সেক্রেটারিগিরি দেখানো যাবে না, এখানে নেতৃত্বগিরি দেখানো যাবে না। এখানে সবাই আমরা দাঁড়ায় গেলাম এক আল্লাহর গোলাম হয়ে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মন্ত্রী আর চাকর যদি এক জায়গায় নামাজ পড়ে, সেজদা যাওয়ার পরে যদি মন্ত্রীর পায়ের সাথে চাকরের পা ধাক্কা লেগে যায়, মন্ত্রী বলতে পারবে না তুমি আমার চাকর, গোলাম, তোমার চাকরি শুদ্ধ দুজকে ফাটাইয়া দিব, তুমি কেন পা আমার গায়ে লাগাইলা? বলার সুযোগ নাই। মিয়া মন্ত্রী সাহেব, আপনার মন্ত্রিত্ব, আপনার মন্ত্রিত্ব সেক্রেটারিয়েটে, এটা আল্লাহর ঘর, এখানে আপনার মন্ত্রিত্ব বাপ দেখানোর জায়গা না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যিনি নামাজ আদায় করবেন, উনি ইমামকে অনুসরণ করতে হবে, ইমাম মানতে হবে, আর না হয় আপনার নামাজ সহি হবে না, শুদ্ধ হবে না। ইমাম যেভাবে ইমামকে নির্বাচন করলেন, কারণ উনি হলে আপনার আখিরাতের দ্বারক বাহক। আখিরাতের গোটা দায়িত্ব হলো ইমামের কাছে। ইমাম যিনি, ইমামতি করা কিন্তু সাধারণ কথা না। যিনি ড্রাইভার হয়, ওনার কাছে পিছনের প্যাসেঞ্জারের সবার দায়িত্ব ওনার। ড্রাইভারের যদি একটু মিস্টেক হয়ে যায়, খালে বিলে পড়ে যাবে, ঠিক না বেঠিক? আর একটি যদি উত্তম মাধ্যম গরম বোতল যদি খায়, তাহলে তো সারছেই। এই জন্য ইমাম যিনি হবেন,
ওনাকে অবশ্যই আকেল বালেগ প্রাপ্ত বয়স্ক এবং সহি শুদ্ধ কোরআনের কারি হাফেজ আলেম দক্ষ ব্যক্তি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যিনি ইমাম হবেন অবশ্যই ওনাকে ইমামের গুণগুলা ওনার ভিতরে থাকতে হবে, আর না হয় উনি ইমামের যোগ্যতা রাখে না। এখন তো আমরা যারে পারি তারে দিয়ে ইমামতির আসনে দিয়ে দেই, বদল্লা দেওয়ার যোগ্যতা যার নাই তারেও আমরা ইমামতি বানাই দিই। ওই যে কম টাকা দিয়ে চলে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুনিয়াতেও আপনার জিন্দেগির নামাজের কোনো দাম হবে না, আখেরাতে যাওয়ার পরেও এই নামাজের কোনো মূল্য হবে না। যিনি নামাজ পড়ানোর যোগ্যতা নাই তাকে ইমাম যারা বানাবে তারাও জাহান্নামে যাবে। যিনি নামাজ পড়ানোর যোগ্যতা নাই উনিও যদি নামাজ পড়ে উনিও তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ইমাম নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যখন ইমাম নির্বাচন করবেন তখন অবশ্যই ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলার মাধ্যমে যেরকম আপনি ইমামকে মানলেন, শুধু মসজিদে না মসজিদের বাহিরেও ইমামকে মানতে হবে। ঠিক না বেঠিক? ইমাম মানে গোলামি করা নয়, ইমাম মানে দাসত্ব করা নয়, ইমাম মানে চাকরি দিয়ে কিন্না নেওয়া নয়। ইমাম মানে হলো আপনি ওনাকে আখিরাতের পুরো দায়িত্ব দিয়ে দিয়েছেন, উনি যে অর্ডার দিবে যেইভাবে রুকু করবে সেইভাবে আপনি রুকু যাবেন। মিয়া এমপি সাহেব, আপনার এমপিত্ব আপনার অফিসে আদালতে, ইমাম সাহেব রুকুতে গেছেন, ইমামের সাথে আপনিও রুকুতে যাবেন। ইমাম সাহেব কানটার কাছে হাত নিয়ে দাঁড়াইছে, আপনিও কানের কাছে হাত নিয়ে দাঁড়াইতে হবে। ইমাম সাহেব সেজদায় গেছেন, আপনিও সব কিছু চূর্ণ করে সেজদা ইমামের সাথে লুটে থাকতে হবে। অর্থাৎ আপনি ইমামকে অনুসরণ করতে হবে, শুধু নামাজে না নামাজের বাহিরেও। কথা কয় না, নামাজে না নামাজের বাহিরেও। নামাজে আমরা ইমাম মানি, বাহিরে গেলে ইমামের সমালোচনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আওয়াজ কমে গেছে, গায়ে যায় শেখা পড়তেছে তো এই জন্য আওয়াজ কমে গেছে। ভালো করে শুনে নেন, যে ইমামের পিছনে আপনি নামাজ আদায় করবেন ওনাকে যদি আপনি শুধু নামাজে মানলেন, বাহিরে না মানলেন, সমালোচনা করলেন, আপনার নামাজ মূল্যহীন। পুরান কাবলের পুতলা বানায় আপনার গায়ে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ছিটিয়ে দিবে এবং এর শাস্তি কিয়ামতের দিন হাসরের ময়দানে হবে। যেহেতু ইমামকে আপনি মানলেন না, আপনার নামাজই তো হয় নাই। যাকে আমি মানব তার পিছনে নামাজ আদায় করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কিছু কিছু মানুষ আছে যারা হুজুরদের দেখলেই শুল্কায়, আছে না নাই? নিজের কোনো কাজ নাই, কাম নাই, নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই, দান সৎকার খবর নাই, নিজে প্রস্রাব করে পানি লয় কিনা সেটারও সন্দেহ আছে। কিন্তু দোকানে বৈশা, চায়ের দোকানে বৈশা, টিভিও চলতেছে, চাও চলতেছে, সিগারেটও চলতেছে, ওইসাই বলবে এই যে হুজুরটা যাইতেছে, জুড়ে জুড়ে হাইটে হাইটে যায়, মনে হয় যে দাওয়াত আছে। আবার কোন হুজুর যদি আস্তে আস্তে যায় বলবে আজকে মনে হয় বেশি খাইছে হুজুরে। আবার যদি হুজুরের পোশাক আশাক যদি একটু অন্যরকম হয় তাহলে কবে হুজুর কেমন জানি পোশাক পরছে, কেমন জানি একটা ভাব নিয়ে হাঁটে, আছে না নাই? কেন আপনার এই এত জ্বলে কেন? আলেমদেরকে দেইকা যাদের গায়ে চুলকানি, যাদের গায়ে জ্বলে, যারা বিয়াদবি করে, সূরাতুল কলমের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন নতুল্লিম বাদা যালিকা জানিম, সে হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান যারা আলেম এবং ইমাম ওলামাদের বিরুদ্ধাচরণ করে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস না হলে সূরা কলমের 3 থেকে নিয়ে 9 নম্বর আয়াত আপনি বাইর করে বাংলা তরজমা পড়ে দেখেন। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের সর্বশ্রেষ্ঠ ইমাম, ওনাকে সব সময় একটা লোক বিয়াদবি করত ওনার বাড়ির পাশে। উনি সব সময় কিতাবাদি মুতাআলা করত, তাহাজ্জুদের নামাজ আদায় করত, এশার নামাজ দিয়ে ফজরের নামাজ আদায় করত, এশার ওযু দিয়া। কিন্তু ওনার বাড়ির পাশের একটা লোক গান বাদ্য বাজনা ডিস্টার্ব ওনাকে সর্বক্ষণিক করত। বিয়াদব যখন মারা গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন খোঁজ নিয়ে দেখো তার মা বাবার পরিচয় ঠিক নাই, এজন্য সে আমার সাথে বেয়াদবি করে। নবীজিকে আয়েশা অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। ওয়ালিদ ইবনে মুগীরা নামে বেঈমান কাফের এক মুশরিক নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। নবীজি ধৈর্য ধরে বসে আছেন আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা
এই ওয়ালিদ ইবনে মুগীরা আমাকে গালি দিয়েছে, আমি নবীজির দুঃখ নাই, কারণ তার মায়ের জন্ম ঠিক নাই, তার মার যেখানে পরিচয় ঠিক নাই, কত বাবা ব্যবহার করেছে সেটা জানা নাই, সে আমি নবীজিকে গালি দিতে তার দ্বিধাবোধ হবে না। অর্থাৎ যার জন্মে ঠিক নাই সে একমাত্র আলেমকে গালি দিতে পারে, ঠিক না বেঠিক? ঠিকই সাহাবীরা খোঁজ নিয়ে দেখলেন, ওয়ালিদ ইবনে মুগীরার মার কাছে গেলেন, গিয়া বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে তো মিথ্যা বলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে। ওয়ালিদ ইবনে মুগীরা যায় বলে, মা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে আমার নাকি বাবার ঠিক নাই, মার ঠিক নাই। মা ডাক দিয়া বলে, হ, জাহিলি যুগে যখন ইসলাম কায়েম হয় নাই তখন আমাকে কারা ব্যবহার করছে আমি নিজেও জানি না। এই হলো বেয়াদবদের পরিচয়। এজন্য কপাল যদি ফুটতে চান, দুনিয়াতে থাকতে যদি শাস্তি গ্রহণ করতে মনে চায়, আলেমদের সাথে বেয়াদবি করতে মনে চায়, করো। আর যদি দুনিয়া এবং আখিরাতে শান্তি চাও তাহলে আলেমদের সাথে কশিনকালে আজ থেকে তওবা করে আর কোনোদিন বেয়াদবির আচরণ করবা না। যদি করো, আজ তোমার টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, আজ তোমার প্রভাব প্রতিপত্তি আছে, 2 দিন পরে আল্লাহ আপনাকে অকেজো করে দিবে, অকেজো। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, সবাই বলেন আমিন। বলতেছিলাম আমার প্রাণের ভাইয়েরা, নামাজের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে, নামাজের মাধ্যমে জান্নাত আমাদেরকে বেছে নিতে হবে, কারণ জান্নাত একমাত্র পাইতে হলে নামাজ পড়া লাগবে। যারা নামাজ আদায় করবে না তারা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা নামাজের হেফাজত করবে তারাই হলো সফল কাম। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম খালিদুন। আর যারা নামাজের হেফাজত করবে তারা আল্লাহর তৈরি জান্নাতের উত্তরাধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন সঠিকভাবে, নামাজ পড়বেন যেইভাবে রাসূলকে নামাজ পড়তে দেখা হয়েছে। নবীজির সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়ামেন সফরে গেলেন। এক বৃদ্ধ লোক নামাজ আদায় করতেছেন মসজিদে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ফলো করলেন। নামাজ শেষ করার পরে লোকটাকে ডাক দিয়ে বললেন, আপনি এরকম নামাজ কয় বছর ধরে পড়েন? লোকটা ডাক দিয়ে বলে, অন্তত পক্ষে 40 বছর হবে আমি এরকম নামাজ পড়ি। নবীজির সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রে আল্লাহর বান্দা, তুমি যেইভাবে নামাজ আদায় করলা এইভাবে তোমার নামাজ হয় নাই। লোকটা ডাক দিয়া বলে, আপনি কে? উনি বলেন, আমি আল্লাহর নবী, বিশ্ব নবীজির সাহাবী হযরত হুযায়ফা। রে আল্লাহর বান্দা, নবীজি আমাদেরকে যেই নামাজ শিক্ষা দিয়েছেন সেই নামাজ তোমার হয় নাই, তোমার রুকু সিজদা আদায় হয় নাই, নামাজ হয় নাই। 40 বছর কেন, বাকি জিন্দেগি ভর নামাজ পড়লেও তোমার একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমি যে আয়াত পড়েছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে পাপ কাজ থেকে বাঁচায়। কিভাবে বাঁচাইবে? নামাজই তো আমরা জানি না। এক একজনে দেখি এক এক তরিকায় নামাজ করে, এক একজনের রুকু এক এক রকম। কয় হুজুর আমরা কি কম জানি নাকি? যে জিজ্ঞাসা করলে তাশাহুদ বম মারলেও বাইরে হবে না, সূরা ফাতিহা বাইরে হবে না, সূরা ইখলাস বলতে পারবে না, অথচ নামাজে দাঁড়াইতেছে, নামাজ পড়তেছে, রুকু সেজদাগুলো সঠিকভাবে আদায় করতেছে না। এই নামাজ আপনাকে পাপ কাজ থেকে কিভাবে বাঁচাবে? কয়লারে যদি সারা দিন আপনি সাবান দিয়ে ধুইতে থাকেন, কয়লার ময়লা জিন্দেগিতেও পরিষ্কার হবে না, ঠিক না বেঠিক? আপনার ভিতরে যতই গুনাহের কয়লা থাকুক না কেন, আপনার নামাজ যদি সঠিকভাবে আদায় না হয়, এই নামাজ আপনাকে গুনাহের কাজ থেকে, সুদের কাজ থেকে, ঘুষের কাজ থেকে, পাপাচার থেকে, হারাম কাজ থেকে বাঁচাইতে পারবে না। কারণ কাঙ্ক্ষিত মানের নামাজ আপনার হচ্ছে না। জন্য নামাজ শুদ্ধ করে নিতে হবে, নামাজটাকে বন্দেগী বানায় নিতে হবে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা বলতেছিলাম,
নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বোত্তম ইবাদত। কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহর সামনে আমরা নামাজ নিয়ে দাঁড়াইতে হবে। যার নামাজ সুন্দর হবে তার বন্দেগী সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার আখলাক সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার চরিত্র সুন্দর হবে, তার পরিবার, তার পরিজন, তার সব কিছু ভালো হবে। আপনি নামাজের জায়গা যদি ঠিক করতে পারেন, অটোমেটিকলি আল্লাহ আপনাকে তাকওয়াওয়ালা বানায় দিবে। সুবহানাল্লাহ। বন্দেগী ভর শুধু গুনাহ করলাম, তাওবাও করলাম না, নামাজও পড়লাম না, মুসলমান দাবি করার কোনো অবকাশ নাই। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজের আজান যখন হয়ে যাবে নামাজে চলে আসবেন। যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হাতে ধরে পায়ে ধরে বলবো সময় মতো নামাজ আদায় করবেন। মা বোনদের একটা সমস্যা হলো তারা নামাজ আদায় করে কিন্তু সময় মতো নামাজ পড়ে না। জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? নামাজ পড়া একটা ফরজ আর সময় মতো নামাজ পড়া আরেকটা ফরজ। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সময় মতো আমি আল্লাহ নামাজকে ফরজ করে দিলাম। হাঁস মুরগির খাবার বানাইতে বানাইতে, কাজ করতে করতে জোহরের টাইম শেষ, হাঁস মুরগির খাবার বানাইতে বানাইতে মাগরিবের রক্ত শেষ, এরপরে নামাজ করে। এই জন্য সময় মতো নামাজ আদায় করতে হবে। সময় চলে গেলে নামাজ আদায় করলে সেই নামাজ পড়লেও কোনো লাভ হবে না। এই জন্য সময় মতো নামাজ আদায় করতে হবে, সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। মসজিদে আসার পরে আপনাকে নিজেকে গোলাম বান্দার প্রকাশ আপনাকে দিতে হবে। সেক্রেটারি ভাব নিয়া, কেশিয়ার ভাব নিয়া, সভাপতি ভাব নিয়া মসজিদে ঢুকবেন না। আপনি আলেম, আপনি মুফতি, আপনি মাওলানা, এটা বাহিরে। মসজিদে আসছেন আপনি আল্লাহর গোলাম, ঠিক না বেঠিক? আয়েশা অনেকে গায়ের জোরে ইমামের সাথে কথা বলে। আপনি এখানে আল্লাহর অফিসে আসছেন, ইমাম মানে কি সাধারণ বিষয় নাকি মিয়া? ইমাম তো আল্লাহর ঘরের পুরা দায়িত্ব। কথা বলার আগে 100 বার ভাইবা কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এখানে আসছেন একদম করজোরে। কিছু মানুষ আছে ইমাম সাহেবের যদি তাশাহুদ পড়তে একটু দেরি হয় পিছন থেকে কাশি দিয়া ইমামকে সতর্ক করে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিয়াদব, বিয়াদব। আপনি যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়া থাকেন, আপনার নামাজ বাতিল, ফাসিদ হয়ে যাবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? আপনার তাশাহুদ শেষ হয়েছে তো কি হয়েছে? আপনি চুপ করে বসে থাকেন, ইমাম যখন সালাম ফিরাবে, দাঁড়াবে, তখন আপনি দাঁড়াবেন, ঠিক না বেঠিক? কিরকম এরকম মুসল্লি কিছু আছে যারা বলবে যে হুজুর একটু তাড়াতাড়ি পড়া যায় না, আমার পাও ব্যথা, হাঁটু ব্যথা, অথচ সারা রাস্তা সব কিছু কাম কাজ সব একদম চক্কর দিতে পারে ভালো করে। ওই সময় তার পায়ে ব্যথা হয় না, মসজিদে আসলে চেয়ার নিয়ে বসে যায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? চেয়ারে বসান। একটা আলোচনা ইনশাআল্লাহ সময় নিয়ে আমি করব, তবে সংক্ষেপে বলতে চাই, কোরআন হাদিসের ভিতরে এসেছে আপনি যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারেন বসে নামাজ আদায় করবেন, বসে যদি না পারেন আপনি শুয়ে নামাজ পড়বেন, শুয়ে যদি না পারেন ইশারায় নামাজ আদায় করবেন। হুঁশ থাকা পর্যন্ত নামাজ কশিন কালেও সারা যাবে না। দাঁড়ানো, বসা, শুয়া এবং ইশারায়, এছাড়া কোরআন হাদিসে কোনো দলিল নাই। চেয়ার টুল এগুলা নাই। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে চেয়ার নাই, এই জন্য আমার অন্তরটা অনেক সময় ভালো লাগে যে এই মসজিদের মুসল্লিরা অত্যন্ত ভালো, যারা চেয়ার ছাড়াই কষ্ট করে হলেও অনেক সময় যারা নাকি অকিজু অথবা যাদের অসুস্থতা ভাব আছে তারা বসে বসে নামাজ আদায় করে, অথবা বসেও যদি নামাজ আদায় না করতে পারেন দাঁড়াইয়েই আপনার রুকু সেজদা আদায় করার নিয়ম আছে। দাঁড়াইতে না পারেন বসে বসে আপনি আদায় করবেন সব কিছু। তবে আপনি চেয়ার ব্যবহার করতে পারবেন না, টুল ব্যবহার করতে পারবেন না। বলবেন হুজুর কেন? নামাজের মেইন পয়েন্ট হচ্ছে রুকু এবং সেজদা। রুকু দিলেন গোলামির প্রকাশ পাইল, সেজদা দিলেন আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করলেন, আপনার গোলামির প্রকাশ পাইল যে আপনি যে গোলাম, বান্দা, দাস, আপনি একদম মাথাটাকে একদম নয়ে দিলেন। আপনি চেয়ার নিয়ে বসে আছেন বাপ নিয়া, রুকুও নাই সেজদাও নাই, এটা কি নামাজ হইল? এটা তো নামাজ হয় নাই। কোন আলেম, কোন মুফতি ফতুয়া আজও পর্যন্ত দেয় নাই। বলবেন মক্কা মদিনায় দেখছি চেয়ার আছে, এই ফতুয়া দিলে হবে না, কোরআন হাদিসের ফতুয়া দিবেন। মক্কা মদিনায় ভালো লোক যেরকম আছে খারাপ লোক নাই,
আরো জোরে বলেন নাই? হজ করে আসার পরে 2 নাম্বারই করে না? এই হজ করে আসার পরে পাবলিকের টাকা মাইরা খায় এরকম নেতা নাই? হাজি নাম লাগানোর জন্য অনেকে হজ করে, আসে না নাই? আমার নামের শুরুতে যদি হাজি না লাগায়, কয় আমার নামটা কেন হাজি বললেন না? গলার জোরে আওয়াজ দিয়ে কথা বলে, এরকম হাজি মনে হয় নাই। তো এই হাজি তো এরকম তো হাজি আছেই। মক্কা মদিনার দলিল চলবে না, মক্কা মদিনায় দেখে আসছে এই জন্য আমিন জুড়ে বলবেন না, এগুলা চলবে না। কোরআন হাদিসে যেগুলো আছে, চার মাযহাবের সর্বসম্মতিক্রম মত যেটা, সেটা আপনাকে মানতে হবে, পালন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।